হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং। বন্ধু, এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। ওকে, তো আজকের ভিডিওর যে টপিক সেটাও হলো যে 2025 আপনার কেমন কাটবে। অ্যাস্ট্রোলজিক্যালিও থাকবে, ট্যারো রিডিংয়ের মাধ্যমেও থাকবে এবং আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, সেটা এই 2025-এ কোন সময় পূরণ হবে সেটাও আজকের আলোচনার টপিক এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেরকম থাকবে। তার আগে জানাই আপনাদের সকলকে হ্যাপি 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 নিউ ইয়ার। 2025 খুব ভালো কাটুক আপনাদের। ওকে, তো রিডিং শুরু করছি। আপনাদের যদি রাশি বা লগ্ন টরাস হয়ে থাকে মানে বৃষ হয়ে থাকে বা আপনি যদি কোনো মাসের না, আপনি যদি এপ্রিলের 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারা এই রিডিংটিকে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে কি বললাম যে রাশি বা লগ্ন যদি টরাস হয়ে থাকে বা আপনি যদি এপ্রিল মাসের 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রিডিংটিকে দেখতে পারেন। এবারে আপনার মনে হতেই পারে যে রিনি, কি করে এপ্রিলের 20 থেকে মের 20 তারিখ হলে আমার টরাস হবে? দেখুন, এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী, তো সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বা আপনি যদি নিজের রাশি জেনে থাকেন সেক্ষেত্রেও আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই প্রথমে যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনার জন্য কি মেসেজ আসছে, কি বলতে চাইছে ইউনিভার্স আপনাকে। থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। টরাস 2025 কেমন কাটবে টরাস? ওকে, 5th হাউস, মার্সের বছর, মার্স আসা খুব ভালো জিনিস, মঙ্গল ভালো হবে। ইউরেনাস, ওকে, 1st হাউস, ভিস্টা অ্যান্ড লাস্ট হচ্ছে 7th হাউস। ও ওয়াও প্রথমেই যে কথাটা আমার মনে হচ্ছে প্রেম করে বিয়ে করবেন অনেকেই, গ্যারেন্টি। যাদের যাদের বাড়িতে মেনেও নেয়নি না, প্রচুর ঝামেলা হচ্ছিল এতদিন ধরে, এবং ট্রাস্ট মি, ঝামেলা যদি না হয় ঝামেলা হবে। হ্যাঁ, কারণ আপনাকে তো কেউ টলাতে পারবে না, এটা একটা বড় কথা। আর সব থেকে বড় কথা যে যাদের এখনো পর্যন্ত ঝামেলা শুরু হয়নি তাদেরও ঝামেলা হবে। প্রেম করে বিয়ে অনেকেই করবেন। একদম কনফার্মেশন বলতে পারেন। আচ্ছা, তার সঙ্গে যে জিনিসটা সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট রিলেটেড যদি আপনি কিছু কাজ করছেন বা করবেন বলে ভেবে থাকেন সেটা আপনি করতে পারেন। প্রেম যদি এতদিন আপনার জীবনে না থেকে থাকে সেটা আসার চান্স আছে। ফান, রোম্যান্স, ক্রিয়েট থিংস যেখানে আপনি প্রাউড ফিল করবেন সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে একটা মানসিক দৈহিক আনন্দ। স্বাধীন পেশা যদি কারোর কিছু করার ইচ্ছে থাকে সেটা আপনি করতে পারেন। চেম্বার যদি কোনোভাবে খোলার ইচ্ছে থাকে সেটাও আপনি খুলতে পারেন। মার্সের অ্যাক্টিভিটিস আপনার বাড়বে, ফিজিক্যাল এনার্জি, ড্রাইভ বাড়বে, স্ট্রেংথ বাড়বে এবং ফাইটিং স্পিরিট আপনার মধ্যে কিন্তু বাড়বে। ইউরেনাসের এনার্জি আছে, হঠাৎ করে না আপনার জীবনে কিছু একটা জিনিস ঘটবে, হঠাৎ করে সাডেন চেঞ্জ আপনি বুঝতে পারবেন। এনলাইটমেন্টের দিকে যেতে পারেন, অ্যাওয়েকনিং এর দিকে যেতে পারেন। আপনার হঠাৎ করেই না একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হতে পারে। 1st হাউসের এনার্জি এসেছে,
আপনি নিজে না নিজেকে নিয়ে ভাববেন এতদিন পরে। আপনার দৈহিক গঠন বলুন, ব্যক্তিত্ব বলুন, মানসিকতা বলুন, চারিত্রিক বৈশিষ্ট্য বলুন, যেকোনো দিকে উত্তেজনা, মেজাজ বাড়তে পারে কারণ মার্সের এনার্জি এসেছে। তবে হ্যাঁ, সৌভাগ্যের উন্নতি কিন্তু হবে আপনার। আর আপনার মধ্যে একটা জিনিস আসবে দেখবেন যে মানুষ আপনি নিজেকে না আয়নায় নিজেকে মিরর করতে পারবেন। আপনি বোঝার চেষ্টা করবেন যে মানুষ কি চাইছে আমার থেকে, আমি তাকে কতটা দিতে পারবো এবং প্রত্যেককে নিয়ে একটা চিন্তা করার মানসিকতাও কিন্তু আসবে। আপনার মধ্যে না একটা গডেসের এনার্জি রয়েছে। আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল সেন্টার রয়েছে। আপনার মধ্যে একটা শান্ত ডিগনিটি রয়েছে, যেই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না। আর সবথেকে বড় কথা যে আপনার লং টার্ম কিছু সিগনিফিকেন্ট পার্টনার্স আপনি পেতে চলেছেন, যেটা আমি আগেই বলেছি। এছাড়াও রোমান্টিক সিচুয়েশন তো আসছেই, তার সঙ্গে বিজনেস শুরু করার যদি মেন্টালিটি থাকে সেটাও আপনি করতে পারেন এবং ফ্যামিলিকে নিয়ে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে ভাবতে পারেন, ফিউচার নিয়ে ভাবতে পারেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে দিই যে হঠাৎ করে অ্যাওয়েকনিং মানে না এটাও হয় যে আপনি হঠাৎ করে অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবেন, কারণ যেই স্পিরিচুয়ালিটিটা আপনার মধ্যে এতদিন আহ, মানে দেবে ছিল না, সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো চলুন দেখে নিই যে এঞ্জেল ট্যারো থেকে আরো কি কি বিষয় আপনার জানার প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ। দেখছেন এখানেও কিন্তু লাইফ এক্সপিরিয়েন্সের এনার্জি এসেছে আর্কেঞ্জেল স্যামুয়েলের। কিছু সিগনিফিকেন্ট লাইফ ইভেন্টস আপনার সঙ্গে হবে, একটা পাওয়ারফুল চেঞ্জ আপনি বুঝতে পারবেন, যেখানে আপনি লিড করবেন হয়তো। নিজের উইংসকে স্প্রেড করুন, পরিবর্তন তো আসবে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে। অনেকেই আছেন বিদেশ যাত্রা আপনাদের হতে পারে, আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল স্যামুয়েলের এনার্জি এসেছে। ভালো চাকরি পাবেন, চাকরি সূত্রে বাইরে যেতে পারেন। হ্যাঁ, এখানে এমন কিছু গাইডেন্স আপনি পাবেন, কিছু গ্র্যাটিটিউড আপনি অবশ্যই ইউনিভার্সকে জানান, ইউনিভার্সের থ্রু পাবেন। এবং এখানেও দেখুন এনলাইটমেন্টের এনার্জি এসেছে। তো এনলাইটমেন্টের একটা ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ ওয়াটার, ও ওয়াও, কোনো একটা উইশ ফুলফিলমেন্ট হবে। যা কিছু ব্যাপারে ভয় ছিল না সেগুলো সরে যাবে, আপনার ভালোবাসা আসবে আপনার জীবনে। 2 অফ ওয়াটার, রিলেশনশিপ কন্টিনিউ ক্লোজার হবে এবং ক্ষমা করে দেবেন যদি সেরকম কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় না, পারলে ক্ষমা করে দিন, দেখবেন পজিটিভ রেজলিউশন একটা আসবে। 7 অফ আর্থের এনার্জি, ধরুন আপনি এতদিন ধরে কোনো কিছুর ফলের আশা করছিলেন, সেই ফল কিন্তু আপনি আলটিমেট পাবেন এবং টেম্পোরারি পজ আছে যে কোনো সিচুয়েশনে, জানেন তো, তাই অযথা চিন্তা করবেন না। পেজ অফ ফায়ারের এনার্জি এসেছে। আপনি দেখবেন আরো বেশি আউটগোয়িং হবেন, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, কনফিডেন্ট আসবে এবং সব থেকে বড় কথা, কোনো এক্সাইটিং নিউজ কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। তাই নিজের অরিজিনালিটি এবং জেনুইনিটিটাকে বজায় রেখে আপনি এগোনোর চেষ্টা করবেন। যেদিকেই এগোন, যেদিকেই যান, যার সঙ্গে মিশুন, যেভাবেই কথা বলুন না কেন, নিজের যে পিওরিটিটা, কারণ আপনার ওখানে ভিস্টার এনার্জি এসেছিল, ওখানেও কিন্তু বলছে যে আপনার মধ্যে একটা গডেস রয়েছে, একটা এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জি রয়েছে, সেটাকে কাজে লাগান। চলুন দেখে নিই যে কোনো ব্যাপারে টরাস, চলুন দেখে নিই যে যদি কোনো ব্যাপারে আপনার স্বপ্ন থেকে থাকে, সেই স্বপ্ন তাহলে আপনার কত দিনের মধ্যে পূরণ হবে। ওকে, ওহো, এমপ্রেসের এনার্জি। দেখুন, এমপ্রেসের এনার্জি ম্যারেজকে বোঝায়, প্রসপারিটিকে বোঝায়, অ্যাবান্ডেন্সকে বোঝায়। কিন্তু আপনার ক্ষেত্রে যদি বিয়ে হয়, আমি প্রথমেই বলেছিলাম না, প্রেম করে বিয়ে, লাভ ম্যারেজের এনার্জি আসছে। অন্য আর একজন পার্সনের উপরে কিন্তু এটা খুব ডিপেন্ড করবে আপনার স্বপ্ন পূরণ হওয়াটা। সেপ্টেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট 2025-এর। এপ্রিল মান্থ খুব সিগনিফিকেন্ট। যে কোনো সময় হতে পারে, জানেন তো, কিন্তু তাড়াতাড়ি হবে। যে কোনো সময় হতে পারে কিন্তু তাড়াতাড়ি হবে। ফেব্রুয়ারি মান্থ খুব সিগনিফিকেন্ট, ফেব্রুয়ারি আর লাস্ট।
তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তাড়াহুড়ো করবেন না। সিচুয়েশন কিন্তু আপনার মতোই হবে, আপনি যেমন চাইছেন সেরকমই হবে, ঠিক আছে? তো চলুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আর কি কি গাইডেন্স রয়েছে, এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চায়। প্রথমেই আসছে অপরচুনিটি। ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। কোনো ব্যাপারে অপরচুনিটি তো আপনার লাইফে আসছেই। দেখুন এখানেও এঞ্জেলস বলছে নো নিড টু। আপনি কি প্রচন্ড চিন্তা করছেন? আমি আর একটা কথা বলছি, এত টেনশনের এনার্জি এসেছে, তার সঙ্গে আপনার ফার্স্ট হাউসের এনার্জি এসেছে। আমি বলবো আপনার মানসিকতার উপরে একটু গুরুত্ব দেবেন। হতেই পারে আপনার না মেন্টাল হেলথের কিছু ইস্যু আসছে। একদম বেশি চিন্তা করতে যাবেন না, নো একদম নয়। এখন হয়তো টেম্পোরারি কিছু পজ আসছে, সিচুয়েশন চেঞ্জ হবে। সো ট্রাস্ট করুন ইউনিভার্সের উপরে। এঞ্জেলস আপনাকে এটাই বলছে যে বিশ্বাস রাখুন, রিকভারি। যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে সেখান থেকে কিন্তু আপনি রিকভারি করে যাবেন, ঠিক আছে? ওকে, তো টরাস, যাদের যাদের রাশি বা লগ্ন অনুযায়ী আপনাদের টরাসের অধিপতি আপনারা, বা আপনি যদি এপ্রিলের 20 তারিখ থেকে মের 20 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে 2025 আপনাদের কেমন যাবে এটাই আজকের এতক্ষণ আলোচনা করা হলো। কেমন লাগলো আজকে রিডিং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।